পরম দয়ালের চরণে জানাই কোটি কোটি প্রণাম এবং আপনাদের সবাইকে জানাই জয়গুরু। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে ঠাকুরের জীবনে, ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া কিছু গল্প এবং কাহিনী শেয়ার করতে চাচ্ছি। তার মধ্যে একটি কাহিনী হচ্ছে যে সন্ন্যাসীর সাথে ঠাকুরের ঘটে যাওয়া একটি কাহিনী। তখন ঠাকুর কিন্তু ছোট ছিলেন। সেই সময় হেম চৌধুরীর বাড়ির পাশে একজন অঘোর সন্ন্যাসী বাস করছিলেন। তিনি নাকি ঠাকুরকে খুব ভালোবাসতেন, তাকে ঠাকুরকে কাঁধে চড়ে নিয়ে বেড়াতেন। তিনি ছিলেন বাঙালি, সন্ন্যাসীটা বাঙালি ছিলেন। তো ঠাকুরকে দেখে ওই সন্ন্যাসী বলতো যে আইও আইও। তো ঠাকুর ওই সন্ন্যাসীর সাথে মুই তুই করে কথা বলতেন। তো ওই সন্ন্যাসী রোজ সন্ধ্যাবেলায় শ্মশানে যেত আর তখন ঠাকুরও কিন্তু একদিন তার পিছে পিছে শ্মশানে গেছিলেন। গিয়ে ঠাকুর দেখলেন যে ওই সন্ন্যাসীর লোকটা জলে নেমে মরা খাচ্ছিল বলে এরকম ঠাকুরের কাছে মনে হচ্ছিল। তখন ঠাকুর তাকে দেখে বললেন যে তুমি মরা খাও, বলে দেব। তখন এই কথার উত্তর না দিয়ে ওই সন্ন্যাসীর লোকটা বলছিল, তখন লোভ দেখিয়ে বলছিল ঠাকুরকে যে মুরগি খাবা, কাঁধে চড়বা। কিন্তু ঠাকুর আর তার কাঁধে চড়ল না। তো ওই যে কথাটা বলেছিলেন যে মোরা খাও, বলে দিব, এই কথাটা বলার পর থেকে ওই লোকটা যে কোথায় চলে গেল আর দেখা গেল না। কোন দিক দিয়ে কোথায় চলে গেল কেউ আর তাকে দেখতে পেল না। ঠাকুর তারপর থেকে আর তাকে কোথাও দেখতেও পেলেন না। ওই লোকটা রাত্রেবেলা চিৎকার করে বলতো যে ধলাবাবু, কালাবাবু, ডাক পারে। শ্যাম চৌধুরী আর হেম চৌধুরীর বাবা তার ওই ধলাবাবু, কালাবাবুকে দেখার জন্য লোহমায় তাদেরকে দেখিয়েছিলেন, এক লোহমায় তাদেরকে দেখিয়েছিলেন। আর শ্যাম চৌধুরী তার ওই ধলাবাবু, কালাবাবুকে দেখে তো জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। এই ছিল ঠাকুরের জীবনে ঘটে যাওয়া একটি কাহিনী। আর একটি কাহিনী হচ্ছে যে ঠাকুর তখন খুব ছোট ছিলেন। তো ঠাকুর কেষ্ট বৈরাগীর স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। তো বাড়ি ফেরার পথে তিনি একটা মোটা বেজি আর একটা বড় সাপ দেখেছিলেন। তো তিনি দেখেছিলেন যে সাপটা বড় ফোনা ধরে তুলছে আর বেজিটিকে মারার চেষ্টা করছে, বেজিকে ছবল মারছে। তো কয়েকবার ছবল মারার পরে তখন সাপটার কিন্তু বেহাল অবস্থা। তো এই পরিস্থিতিতে, এই অবস্থায় তখন বেজি তো একবার ওদিক একবার এদিক দিয়ে যাওয়ার পরে দেখা গেল যে সাপটা খণ্ড খণ্ড হয়ে গেল। একবার এদিক একবার ওদিক লাফ দেওয়ার ফলে সাপটার এই খণ্ড খণ্ড অবস্থা। পরের লোকজন এসে দেখলো। তো ঠাকুর নিজের চোখে এই ঘটনাটা দেখেছিলেন। তিনি যদি এই ঘটনাটা না দেখতে পেতেন তাহলে তার সন্দেহ থাকতো। ঠাকুর এই গল্পগুলো, এই ঘটনাগুলো নিজের মুখেই বলেছিলেন। এবং আপনাদেরকে গল্পগুলো কেমন লাগলো তা জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামীতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার মঙ্গল কামনায় জয় গুরু।